নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নিউজ বাংলায়। আমি আপনাদের সাথে অপর্ণা। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর হলো হয়নি লোনের টাকা পরিশোধ। দোকানের ঝাঁপ নামালো ব্যাংকের আধিকারিকরা এবং 2 বছরের লোনের টাকা বেড়ে হয় প্রায় 3 কোটি টাকা। সম্পত্তি দখল করলো বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। আবারও আপনাদের জানিয়ে রাখি, হয়নি লোনের টাকা পরিশোধ। বেসরকারি ব্যাংক ঝাঁপ নামালো ইলেকট্রনিক দোকানের 2 বছরের লোনের টাকা বেড়ে হয় প্রায় 3 কোটি টাকা। সম্পত্তি দখল করলো বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। চাঞ্চল্যকর পরিস্থিতি এখন ব্যানাচিতির 13 নম্বর। আবারও আপনাদের জানিয়ে রাখি, হয়নি লোনের টাকা পরিশোধ। বেসরকারি ব্যাংক ঝাঁপ নামালো দোকানের 2 বছর লোনের টাকা বেড়ে প্রায় 3 কোটি টাকা। সম্পত্তি দখল করলো বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সাথে আছে আমাদের প্রতিনিধি সনাতন গড়াই। সনাতন, ঘটনাটি ঠিক কি ঘটেছে? দেখো, দুর্গাপুরের বেনাচিতির যে কমলপুর এলাকা রয়েছে সেখানে এক ব্যবসায়ী একটি ইলেকট্রনিক্সের দোকান করেছিল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কাছ থেকে প্রায় 1,80,00,000 টাকা লোন নিয়ে, এবং সেটি গত 2 বছর ধরে সেই লোন তিনি শোধ করেননি। সেজন্য সেই লোন শোধে আসলে একেবারে 2.5 কোটি টাকা হয়ে দাঁড়ায়। এবং তারপরে একাধিকবার যখন ব্যাংক কর্তৃপক্ষ ওই যে ব্যবসাদারকে লোন পরিশোধ করার জন্য বলে, কিন্তু ওই যে দোকান অর্থাৎ ব্যবসায়ী কোনো কর্ণপাত করেনি। আজ ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকরা একেবারে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ওই ইলেকট্রনিক্সের দোকানে পৌঁছায়। তারপরে ওই দোকান থেকে সিজ করে দেয়। একেবারে ব্যাংক কর্তৃপক্ষ যেমনটা জানিয়েছেন যে লোন পরিশোধ না করার জন্য এই দোকানটি ইতিমধ্যে তাদের দখলে নেওয়া হলো, এবং যদি তারা দ্রুত এই যে একেবারে শোধ সমেত টাকা ব্যাংক কর্তৃপক্ষকে তারা দেয়, তাহলে কিন্তু আবার তাদের হাতে যে এই যে দোকানটি ইলেকট্রিকের দোকানটি তাদের হাতে আবার হস্তান্তর করা হবে। এই বিষয়ে দোকানের মালিকের কি কোনো প্রতিক্রিয়া মিলেছে? দেখো, এই বিষয়ে দোকানের মালিককে আমরা জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি কোনো রকম প্রশ্নের উত্তর দিতে চাননি। জানিয়ে রাখি যে লোন পরিশোধ না করায় দোকানের ঝাঁপ নামিয়ে দিল বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পরিস্থিতি বেনাচিতির, এবং 2 বছরে লোন বেড়ে প্রায় 3 কোটি টাকা হয়। সম্পত্তি দখল করলো বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। এ বিষয়ে বেসরকারি ব্যাংকের আধিকারিক কৌশিক চ্যাটার্জি কি বলছে তার বক্তব্য আমরা শুনে নেব। ফিজিক্যাল পজিশন করলাম, ইন্টারেস্ট আপনাদের যেটা লোন পে করেনি বলে ইএমআই। কতদিন আগে থেকে? 2021-এর এনপিএ। 2021 সাল থেকে দেয়নি, কতদিন আগে নিয়েছিলেন এটা একটু জানাবেন? নিয়েছেটা এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তাও অ্যাপ্রক্স বলা যাচ্ছে না এইভাবে মনে করতে। 2021 সাল থেকে একদমই দেয়নি। 21 সাল থেকে পেমেন্ট হয়নি আর এর ইন্টারেস্ট এবং টোটাল প্রিন্সিপাল আউটস্ট্যান্ডিং হচ্ছে 1,85,00,000 অ্যাপ্রক্সিমেটলি। এখন আর এর 4 বছর ধরুন হয়ে গেছে, সমস্ত এক্সপেন্সেস, ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট জুড়ে 2.923 crore আসবে টোটাল আউটস্ট্যান্ডিং। আমরা আজকে ফিজিক্যাল পজিশন করে গেলাম। নাও উইল পুট দিস প্রপার্টি ফর সেল। আচ্ছা, এটা কি দেখিয়ে লোনটা নিয়েছিল উনি? প্রপার্টি লোন এগেন্স্ট প্রপার্টি লোন এগেন্স্ট প্রপার্টি ল্যাব বলা হয় সংক্ষেপে। যিনি নিয়েছিলেন তার কি নাম? রাহুল বাজাজ, দীপ বাজাজ, বিনায়ক সুইচ গিয়ারের নামে লোনটা ছিল। কোন ব্রাঞ্চ থেকে হয়েছে? দুর্গাপুর। আজকে কোথা থেকে এটা শিফট করলাম? দুর্গাপুর ব্রাঞ্চ থেকে। এটা আমাদের রিকভারি ফাংশনস হয় দুর্গাপুর এবং কলকাতা থেকে। আমি এসেছি কলকাতা থেকে অথরাইজড অফিসার। যেমনটা বেসরকারি ব্যাংকের আধিকারিক জানাচ্ছে যে তাদেরকে আগে থেকে বলা সত্ত্বেও দোকানের মালিক লোন পরিশোধ করেনি, যার ফলে লোন বেড়ে হয়েছে প্রায় 3 কোটি টাকা, এবং সম্পত্তি দখল করলো বেসরকারি ব্যাংকের আধিকারিকরা। কাউন্ট করে দেবেন যে এতগুলো টাকা লেগে গেছে। এতগুলো লাইন দিবেন।
এই বিষয়ের দিকে আমরা নজর রাখবো। এখন এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা। আপনারা দেখছেন 99